অলিম্পিক বক্সিং। প্যারিস অলিম্পিকের বক্সিংয়ে বিতর্কের জন্ম দিয়েছেন আলজেরিয়ার ইমানে খেলিফ। পুরুষের মতো জিনগত বৈশিষ্ট্যের অধিকারী এই অ্যাথলেট বৃহস্পতিবার নারী ওয়েলটারওয়েটের শেষ 46 সেকেন্ডেই ইতালির অ্যাঞ্জেলা ক্যারিনিকে রক্ত ঝরিয়ে বিদায় করেন। আলজেরিয়ার সমর্থকদের তুমুল হর্ষধ্বনির মধ্যে নর্থ প্যারিস এরিনায় আসেন খেলিফ। ম্যাচ শুরু হওয়ার পর তার সামনে দাঁড়াতেই পারেননি ইতালির নারী বক্সার অ্যাঞ্জেলা। আলজেরিয়ানের থেকে ইতালির বক্সারের উচ্চতা 6 ইঞ্চি কম। প্রতিপক্ষের আক্রমণে ম্যাচ শুরু 30 সেকেন্ডের মাথায় নিজের হেড গিয়ার ঠিক করতে কোচের কাছে যান অ্যাঞ্জেলা। ফের শুরু হয় ম্যাচ। এবার 16 সেকেন্ডের মাথায় কর্নারে ফিরে গিয়ে ম্যাচ ছেড়ে দেন ইতালির বক্সার। রীতিমতো কাঁদতে কাঁদতে রিং ছাড়েন অ্যাঞ্জেলা। তার নাক দিয়ে রক্ত ঝরছিল। টেস্টোস্টেরন হরমোন লেভেল ও ডিএনএ টেস্টে ব্যর্থ হওয়ায় গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদকের ম্যাচ থেকে খেলিফকে বহিষ্কার করেছিল আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন। বিতর্কিত অ্যাথলেটকে প্যারিস অলিম্পিকের সুযোগ দিয়ে এখন তুমুল বিতর্কের মুখে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আরও অনেকের সঙ্গে গলা মিলিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পর্যন্ত উষ্মা প্রকাশ করেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন।